বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল রাজ্য রাজনীতি। এবারে এই মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ এনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস নেতা আলী ইমরান রমজ। এদিন চাকুলিয়া থানা দলীয় নেতাকর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। রাজ্যে ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই বিতর্কিত মন্তব্য অসাংবিধানিক এবং অবমাননাকর, পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। এই মন্তব্যের বিরোধিতা করেই পুলিশের দ্বারস্থ আলী ইমরান রমজ। পাশাপাশি এই হীন মন্তব্যের পরেও রাজ্য সরকারের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনা বিজেপি ও তৃণমূলের মধ্যে গোপন আঁতাতকে প্রমাণ করেছে বলে দাবি আলী ইমরান রমজের। অন্যদিকে এদিন চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফেও শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতা করে চাকুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন ব্লক সভাপতি সারাফাত আলী অভিযোগ দায়ের করেন চাকুলিয়া থানায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে নক্কারজনক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক ফায়দা তুলতেই শুভেন্দুবাবু ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য করে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। আজকে থানায় আসতে আমরা বাধ্য হলাম কি আমি বিশেষ করে হচ্ছে কি যে পরিবেশে আমরা বড় হয়েছি, আজকে দুর্ভাগ্যজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। এই আমাদের রাজ্যে যেখানে ধর্মীয় সম্প্রীতি সবসময় রক্ষা করে মানুষ এখানে চলাফেরা করে, সেখানে আমরা দেখছি কি আমাদের বিধানসভার মধ্যে বিরোধী দল নেতা বিধানসভা চলাকালীন বাইরে প্রেস কনফারেন্স করে পরিষ্কার ওখানে যে ভাষায় উনি বলেছেন, ওদের মুসলমান বিধায়কদেরকে চ্যাংতোলা করে বাইরে ছুড়ব। এই যে মন্তব্যটা কে একজন বিরোধী দলনেতাকে আমি তখন থেকে চিনি যখন উনি তৃণমূলের মন্ত্রী, আমি ওনাকে মানুষ হিসাবে চিনতাম। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমি দেখতে পাচ্ছি উনি বিজেপিতে নাম লেখাবার পরে আজকে উনি নিজের মনুষ্যবোধ এবং যে একজন বুদ্ধিজীবী ব্যক্তি হিসাবে ওনার যে মন্তব্য থাকার কথা সেগুলো থাকছে না। আজকে উনি মানুষের পর্যায়ে পড়েন কি না, এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে। যে ভাষায় উনি বলেছেন তাতে আমরা মনে করি যে উনি পুরো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের সকল মানুষের কাছে আজকে একটা ঘৃণার পাত্র হয়েছেন। এবং উনি যে ভাষায় বলেছেন এটাকে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার যে উনি প্রচেষ্টা করছেন তার দিকে উনি নিয়ে যাচ্ছেন। সেই বিরুদ্ধে আমরা আজকে এখানে এফআইআর করতে এসেছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।